হ্যালো বন্ধু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা চলে যাব মায়াপুর ধামে, তো নবদ্বীপ মায়াপুরে। তো সেখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, তো আরাধনা করা হয়, সেইখানে তোমাদের নিয়ে যাব। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো, তো তোমরা দেখতে থাকো। তো প্রথমে চলে আসলাম একটা মন্দিরে, গৌরাজ বাবার মন্দিরে। তো এইখানে এসে দেখি প্রচুর লোকের ভিড়। তো এখানে আমরা মন্দিরে প্রবেশ করে গেলাম। তারপরে এখানে দেখি বিভিন্ন দেবদেবী রয়েছে, তো তাদের তোমাদের দেখো এখানে বিভিন্ন দেবদেবী রয়েছে, বিভিন্ন রাধাকৃষ্ণ মূর্তি রয়েছে, তার পাশে লোকজনও রয়েছে এদিকটা চারিদিকে। তো এখানে দেখতে গেলে তোমাকে টিকিট কাটতে হবে, তো সেই টিকিট 10 টাকা করে। তো তোমরা যদি আসো দেখতে পাবে অবশ্যই। তো আমি তোমাদের চারিদিকটা একবার দেখিয়ে দিই। তো এটা প্রথম মন্দিরে আমরা ঢুকে গেছিলাম। তো তারপরে এই মন্দিরে এসে অনেক কিছুই দেখতে পেলাম। তো এই ভিতরে 10 টাকার টিকিট নিয়ে ঢুকতে হলো। তারপরে এখানে দেখি বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। তো পুরাণ যুগে যেই সমস্ত জিনিসগুলো ঘটেছিল সেইগুলো এখানে রয়েছে। তো সেইগুলো তোমাদের আমি তুলে ধরছি, তোমরা দেখতে পাবে। তো এখানে বিভিন্ন দেবদেবী রয়েছে। তো শ্রীকৃষ্ণের ছোটোবেলা কীভাবে কেটেছে সেইটা তুলে ধরছি। তো সেই ভিডিওটা তোমাদের আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের তুলে ধরছি, তোমরা দেখতে থাকো। তো প্রথম থেকে সেই সব দেখার তোমাদের অনুরোধ রইল, তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে অবশ্যই। তো পুরাণ যুগে কী কী ঘটেছিল দেবদেবীদের সাথে, সেই ভিডিও তোমাদের সাথে আজকে তুলে নিয়ে আসলাম। তো সম্পূর্ণটা ভিডিও দেখতে পাবে এই আমার ভিডিওর মাধ্যমে। তো প্রথম থেকে শেষ অবধি তোমাদের দেখার অনুরোধ রইল। তো কি কি ঘটেছিল সেটা তোমাদের আমি মুখে বলছি না, তো তোমরা দেখতে থাকো, দেখতে দেখতে সবই বুঝে যাবে। তো আমি তোমাদের আজকে এইটুকুই বলার অনুরোধ রইল। তো তোমাদের ভিডিওটা দেখলে অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতো দেখা যাক। যাই হোক, সত্যযুগে যেই সমস্ত ঘটনা ঘটেছিল এইখানে সেইগুলো এখানে আমাদের তুলে ধরা হয়েছে, এবং সেইগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কারণ এইগুলো ছিল সেই সত্যযুগের দেবদেবীদের সাথে ঘটে যাওয়া কৃষ্ণলীলা থেকে শুরু করে বিভিন্ন রাসলীলা এখানে রয়েছে, এবং তার পাশাপাশি রয়েছে আরও অন্যান্য কাহিনী। তো সেইগুলো তোমাদের আমি তুলে ধরছি। তো কৃষ্ণের ছোটোবেলাকার জীবন এবং তার বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির পেছনে কী কী তার কর্তব্য এবং গুণগুলো রয়েছে সেইগুলো তোমাদের আমি তুলে ধরছি। কারণ ভগবান ছাড়া পৃথিবীতে কেউ নেই, কারণ ঈশ্বরই সত্য, ঈশ্বরই সব। তো সেইগুলোই তোমাদের আমি আজকে তুলে ধরছি, কারণ এরাই আমাদের মা বাবা, এরাই আমাদের পিতা, গুরু, ধর্মগুরু, সব এরাই। কারণ এদের জন্যই আমরা আজকে পৃথিবীর আলো দেখতে পেয়েছি। কারণ এরা না থাকলে আমরা কিছুই না। কারণ ভগবান মানে আমাদের ঈশ্বরিক শক্তি, যা আমাদের আত্মার শক্তি যোগায়। ছোটোবেলা থেকে দেখছি, তা সেইটাই তোমাদের সাথে তুলে ধরছি। তো তাদেরকেও অনেক কষ্ট করতে হয়েছে, জীবনে অনেক পথ এগোতে হয়েছে। তো সেইটা তোমাদের সাথে তুলে ধরছি, তোমরা দেখো। তো ভগবানের মন্দিরে এসেছি, তো তোমাদের ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে অবশ্য, তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। চলো, কারণ আমরা এখানে ঘুরতে এসেছি, এখানে প্রচুর মন্দির রয়েছে, তো সব মুখে বলা যাবে না। তো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। কারণ এখানে তোমরা দেখতে পাবে প্রত্যেকটা মন্দিরের গায়ে লেখা থাকবে, তো তোমরা সেটা দেখে বুঝে নেবে। আর তোমরা তো সমস্তটাই জানো এখানে কি কি মন্দির রয়েছে, কি কি দেবদেবীর পূজা করা হয়, আর কি কি রয়েছে সেগুলো তো তুমি অবশ্যই দেখতে পাবে। আর সেটা তোমাদের জন্য দেখার জন্য অনুরোধ রইল, কারণ তোমরা দেখে বুঝে নাও। তো আমি সম্পূর্ণটা তোমাদের বলছি না, কারণ আমি যতটা জানি সেইটুকুই বলছি। তো তোমরা অবশ্যই দেখে বুঝতে পারবে যে এখানে কি কি রয়েছে আর কি কি। তো যাই হোক, এখানে ছিল চৈতন্যদেব। তো চৈতন্যদেবের ছোটোবেলা কী করে কেটেছিল, তো সত্যযুগের এই সমস্ত জিনিসগুলো আমরা হয়তো জানি না। তো আমি তোমাদের ভুল বলবো, তো তোমরা সেটা মানবে না। যাই হোক, তোমরা দেখে নাও, তো তোমরা দেখে বুঝে নাও। তো যাই হোক, এখানে বিভিন্ন দেবদেবী রয়েছে। আর কারণ হচ্ছে আমি যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ এখানে হচ্ছে চৈতন্য দেবের রাসলীলা। কারণ তখনকার দিনে কি কি হয়েছিল সেটা আমি প্রত্যেকটা জিনিস বলতে পারবো না। যাই হোক, মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। আর মন্দির থেকে বেরিয়ে পড়ার পর দেখি এখানে মন্দিরটা, আরেকটা মন্দিরে চলে এসেছিলাম। তো এই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাবো নি। তো
তো তোমরা দেখতে পাবে। যাই হোক, বাইরে দাঁড়িয়েছিলাম আর এখানে চলে আসলাম আর একটা মন্দিরে। তো মন্দির থেকে নেমে পড়েছিলাম, তো চারিদিকটা দেখাবো তোমাদের। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে যাব। তো ভিতরে ঢুকে যেতেই দেখি এখানে একজন বয়স্ক লোক বসে আছেন, কারণ না খেয়ে বসে আছেন, যে অনেক দিন কিছু খাননি। তা আমাদের বলো কিছু দিতে, তা আমরা কিছু দিয়েছিলাম বেরোনোর পথে, কারণ অসহায় যারা বসে থাকেন তাদেরকে কিছু দিতে হয়। তো এটা ভগবানের নামে, তা এরা ভগবানেরই অংশ। আর এখানে হলো কৃষ্ণদেব চৈতন্যদেবের জন্মস্থান, তো সেখানেও আমরা চলে এসেছিলাম। তো এখানে চারিদিকটা তোমাদের দেখায়, তোমরা দেখতে পাবে। তো এখানে নিম গাছে বিষ্ণুপ্রিয়া কুঞ্জ আমরা চলে এসেছিলাম। তা এইখানে মায়াপুর বিষ্ণুপুর লেখা ছিল, আর এই দিকটা তোমাদের তুলে নিলাম চারিদিকটা, তো তোমরা দেখতে পাবে। আর কি এই নিম গাছের এখানেই নিমায়ের জন্মস্থান হয়েছিল, তো এটা বহুকাল আগে। যাই হোক, তো তোমাদের চারিদিকটা আরেকবার দেখায়। এটা হলো সেই নিম গাছ, খুব সুন্দর, আর চারিদিকটা খুবই দেখতে ভালো। এখানে বহু দূর দূরান্ত থেকে লোক এসছে, আর সেখানে ছিল আরও মানুষের সমাগম। আর তার পাশাপাশি এখানে ছিল অশ্বঘোড়া, যেটা অর্জুনের সাথে যুদ্ধের সময় এই চলেছিল। তারপরে আমরা কি করেছিলাম, টোটোতে উঠে পড়েছিলাম। তো টোটোতে উঠে পড়ে আরেকটা মন্দিরে যাব বলে অপেক্ষা করছিলাম। তাই এখানে আমাদের খিদে পেয়ে গেছিলো, তো আমরা কিছু খেয়ে নিয়েছিলাম। তা খেয়ে নেওয়ার পরে তাই এখানে আরেকটা মন্দিরে চলে এসেছিলাম। তো এই মন্দিরে চলে এসেছিলাম। তো এই মন্দিরের ভিতরে আমরা ঢুকবো। তো প্রবেশ পথে এখানে ঢুকতে গেলে আমাকে প্রথমে 10 টাকা করে টিকিট কাটতে হবে। তো আমরা এখান থেকে 10 টাকা করে টিকিট কেটে নিয়ে গেছিলাম। তো টিকিট কাটা নিয়ে যাওয়ার পরে আমরা কী করেছিলাম, ভিতরে ঢুকে গেছিলাম। তো ভিতরে তা এখানে দেখি বড় একটা করে চৈতন্যদেব বানিয়ে রাখি হয়েছিল, কারণ তখনকার দিনে। তো আমরা গুহার ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেছিলাম, আর আমাদের সাথে যারা ছিল তারাও এখানে ঢুকে যাচ্ছিলো ভেতরের দিকে, কারণ যেহেতু এখানে অনেকটা সময় লেগে যাচ্ছিলো ভিতরে ঢুকতে। অনেকক্ষণ ধরে আমরা এখানে রয়েছিলাম। তার পাশাপাশি তা যেতে যেতে এখানে দেখছিলাম যে অনেক কিছুই রয়েছে, সুন্দর সুন্দর জিনিস। তো এখানে এসে দেখছি এখানে রঙিন রঙিন মাছ রয়েছে, এবং তার ভিতরে রয়েছে অনেক সাদা সাদা মাছ, সাদা এবং 2-3টে মাছ। তার পাশাপাশি রয়েছে আমাদের সাথে যারা এসেছিলো তাদেরকে দেখাই, তোমরা একবার দেখে নাও। তো এরা এসেছিলো আমাদের সাথে, আমাদের মা বাবা, মামা মামি এবং ভাইজি ভাই বোন এরা ইত্যাদি রয়েছিল। তো তার পাশাপাশি এখানে রঙিন মাছ ছিল, আর ছিল এখানে বড় চৈতন্যদেব। তা তোমাদের দেখায়, কারণ গরমের জন্য এতটা অসুবিধা হচ্ছিলো ভিডিও করতে। তো তোমাদের কি বলবো, তো যাই হোক, তোমাদের ভিডিও ভালো আসছিল না বলে অনেকগুলোকে ভিডিও কেটে ফেলা হয়েছিল। তো তোমাদের সম্পূর্ণটা তুলে ধরতে পেরেছিলাম না। আর আমরা কি করেছিলাম, তো তারপরে এই দিকটা দেখিয়ে নিয়েছিলাম যে কী কী তখনকার আমলে রয়েছিল, সেইগুলো তোমাদের দেখাবো। আর এখানে ছিল অনেক দেবদেবীর রাসলীলা থেকে শুরু করে তারা কী করতো ছোটোবেলায়, কী খেলতো, কী পড়তো, কোথায় মাছ ধরতো, সেইগুলো। যাই হোক, ছোটোবেলার জীবন কাহিনী, স্নান, তো সমস্ত কিছু এইখানে তুলে ধরা হয়েছিল। কারণ দেবদেবীদের ছোটো, যাই হোক, পুরাণ যুগে কী কী ঘটেছিল। এখানে বিষ্ণুদেব ব্রহ্মাদেব ছিল, আর এখানে ছিল শ্রীকৃষ্ণ, রানীমা, রাধারানী। তো এখানে কৃষ্ণদেব রয়েছিল। তারপরে চলে এসেছিলাম আর একটা মন্দিরে। তা মন্দিরে এসে এখানে তোমাদের সম্পূর্ণটা একই রকম দৃশ্য, কারণ এখানে বিষ্ণু দেবতা, বিষ্ণু ঠাকুর পৃথিবী সৃষ্টির ব্রহ্মার একমাত্র অংশ, কারণ তারই নাভির থেকে পদ্ম, ব্রহ্মা আর বিষ্ণু মহেশ্বর তিনজনে একই। তাদেরই সৃষ্টিলীলা আমরা এখানে দেখতে এসেছি, কারণ আমরা ছোটোবেলা থেকে জানি না, কারণ আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পর আমাদের ভগবানের নাম উচ্চারণ করতেই হয়। কারণ আমরা তাদেরকে যদি এখন না মানি, না করি, আর কবে করব, কারণ জীবনে অর্ধেকটা সময় চলে যাচ্ছে। তো জীবনে আর কিছুই বেঁচে নেই। তো ভগবানের নাম যদি আমরা পৃথিবীতে যদি কিছুই না জানি, তাহলে আমাদের জীবনটা বৃথা রয়ে যাবে। কারণ আমাদের ভগবান সৃষ্টি, ভগবানই যদি কী সেটা যদি না জানি, তো আমাদের জীবনে আর কী থাকবে। কারণ জ্ঞান হওয়ার সাথে সাথে আমাদের শিক্ষা দীক্ষা সবই অর্জন করতে হয়, তার পাশাপাশি আমাদের বুদ্ধিও রাখতে হবে। কারণ ভগবান কী আমাদের জানতে হবে, তার ঐশ্বরিক শক্তি, তার পাশাপাশি তারা
আমাদের এই জগতে এনেছে তাদেরকে আমাদের ভুলে গেলে চলবে না, তাদের নাম আমাদের উচ্চারণ করতে হবে। কারণ টাকা, মায়া, মোহ এগুলোর পিছনে ছুটলে হবে না। কারণ তাদের ভগবানের নাম করতে হবে, তাদের নাম যাব। কারণ পৃথিবীতে ভগবানের নাম আমরা প্রায় ভুলেই যাচ্ছি। কারণ নাম আমরা প্রায় করি না। কারণ এখনকার এই কলিযুগে ভগবানের নাম সেরকম এখন আর কেউই করে না। কারণ সবাই এখন সবার স্বার্থের দিকেই ঘোরে। এবং যাই হোক, এত কথা বলবো না, কারণ ভগবানের স্থানে এসেছি। তো এখানে বিষ্ণুদেব, বিষ্ণুপ্রিয়া সমস্ত কিছু রয়েছিল, জগন্নাথ ঠাকুর, তার পাশাপাশি রয়েছিল চৈতন্যদেব মহাপ্রভু, এবং এখানে রয়েছিল লক্ষ্মীদেব। তারপরে রয়েছিল চৈতন্যদেবের সে জীবন কাহিনী। তো কলিযুগে এর এই এই ভাবমূর্তি তো আমাদের সাথে আমাদের তুলে ধরা হয়েছিল। তো আমরা জ্ঞান বুদ্ধি আর এইখানে বানিয়ে নিয়েছিল কৈলাসে, মহাদেবের কৈলাস। তো সেখানে পাহাড় পর্বত কী কী রয়েছিল নিচে, বিষ্ণুদেব বিভিন্ন, আর রয়েছিল এখানে তোমাদের জল, তার পাশে রয়েছিল কুমির। তো তোমাদের দেখাচ্ছি, কারণ এখানে সেই যুগে কী কী ঘটেছিল সেইগুলো তুলে। কারণ দিন দিন বয়স বেড়ে যাচ্ছে, আমরা ভগবানের নাম প্রায় ভুলেই যাচ্ছি। আর কি করব, এই করে সারা জীবন চলবে না। তো নিজেদের কিছু জ্ঞান বুদ্ধি রাখতে হবে। কারণ জীবনের পথটা খুবই কঠিন, নিজেকে এগোতে হবে, নিজেকে বুঝতে হবে। কারণ জীবনের অর্ধেকটা জীবন শেষ হয়ে গেল, কারণ ভগবানের নাম আমরা এখনও পর্যন্ত জানি না। তো তোমাদের আমি চারিদিকটা ঘুরিয়ে দেখাই যে যাই হোক, আমরা কী করলাম, আর একটা মন্দিরে চলে আসলাম। তো এত কিছু বলার আর বলতে আমার ভালো লাগছে না, কারণ ভগবানের নাম যেহেতু আমাদের এসি তীর্থস্থানে, তো তোমাদের সেটা জানা অবশ্যই প্রয়োজন। তাহলে এখানে ছিল একটা অখণ্ড প্রদীপ। তো এখানে তেল, পয়সা দিয়ে তেল দিতে হয়, কারণ এটা হলো জাগ্রত একটা প্রদীপ। তার পাশাপাশি এখানে আরও রয়েছিল বিভিন্ন বাবা ভোলানাথ মহেশ্বরের মন্দির। তো এখানে বাবা ভোলানাথের ছবি। তার পাশাপাশি রয়েছিল ঘণ্টা। তো যে এখানে পুজো টুজো করে ঘণ্টা বাজিয়ে, আর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। এখানে মন্দিরটা প্রায় ভেঙেছিল, তা যেই কারণে এখানে অনেকটা আনকমপ্লিটেড ছিল। আর এখানে আমরা যখন এসেছিলাম তখন এখানে প্রসাদ টোসাদ দেওয়া হচ্ছিলো। তো আমরা এখান থেকে প্রসাদ নিয়েছিলাম। সেই দৃশ্যটা তোমাদের তুলে ধরতে পারছি না, কারণ এতটা করা আমাদের পক্ষে সম্ভব ছিল না। কারণ এটা একটা যথেষ্ট লং ভিডিও, তো তোমাদের সম্পূর্ণটা তুলে, কারণ আমাদের যথেষ্ট কষ্ট হচ্ছিলো, কারণ অনেক দূর থেকে এসেছিলাম। তার পাশাপাশি আমাদের হাঁটতে আর ভালো লাগছিল না, তাই যতটুকু পারছিলাম তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। কারণ আমি তোমাদের যাই হোক এখন ভয়েসেই ভিডিও দিই, কারণ তোমরা হয়তো আমাকে চিনতে পারবে না, যেহেতু আমাদের বাড়ি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগর থেকে আমি বিলং করি। তার পাশাপাশি এখানে আমাদের মা, বাবা, মামা, মামি প্রত্যেকে ভাই বোন ছিল, তাদেরকেও তোমাদের দেখিয়ে নিলাম। তো এদের সাথেই আমি এসেছিলাম, তাই এরা আমাকে বলেছিল না তোকে নেবো না। তাই যাই হোক অনেক বাহানা করে চলে এসেছিলাম। তাই এখানে আরেকটা মন্দির, কারণ এখানে বিকেল 4টের পরে মন্দিরটা খোলা হয়। তাই এখানে মন্দিরটা খুলবে না বলে আমরা অনেকক্ষণ বসেছিলাম যে মন্দিরটা খুলবে বলে, তা খুলছিল না, অনেকটা টাইম হয়ে গেছিলো। তা কী করেছিলাম, পরে এই মন্দির থেকে বেরিয়ে পড়েছিলাম। কারণ আমরা গেছিলাম দুপুর টাইমে, তখন খিদে পেয়ে গেছিলো। তো যেই কারণে গিয়ে মন্দিরটা খোলা পায়নি। আমরা যেই টাইমে গেছিলাম তো মন্দির তখন বন্ধ হয়ে গেছিলো। তো আমাদের অনেকক্ষণ ঘুরে বসে থাকতে হয়েছিল। তো আমরা গিয়ে দেখতেও পাইনি। তারপরে বাইরে চলে এসেছিলাম, চলে এসে এখানে ফেরিঘাটে চলে এসেছিলাম। তো ফেরিঘাট থেকে এখন 5 টাকা দিয়ে টিকিট নিয়ে আমরা আবার লঞ্চের দিকে যাচ্ছিলাম। তো লঞ্চের দিকে গিয়ে এখন আমরা যাব, নবদ্বীপ ঘোরা হয়ে গেছিলো। তো নবদ্বীপ ঘুরে তারপরে এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখানে 5 টাকা দিয়ে টিকিট কেটে তারপরে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখানে যাই হোক আমরা ভুল ইয়েতে চলে এসেছিলাম, কারণ এটা যাবে অন্য একটা রুটে, স্বরূপগঞ্জের ঘাট। আমরা যাই হোক মায়াপুরে তারপরে আমরা ঘাট পাল্টে নিয়ে তারপরে আবার চলে আসছিলাম মায়াপুরের ঘাটের দিকে। তো এখান থেকে লঞ্চ ধরে যাব। তো এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, বসার কোনো সিট তো নেই, আর লোকজনের সবার মতো করে বসে পড়েছিল। তো এখানে
অনেকেই দেখি সবার মতো দাঁড়িয়ে সেলফি টেলফি তুলছিল এবং তার পাশাপাশি গল্প আলাপ করছিল। এখানে একজন রোল কিনেছিল, আর এখানে সামনাসামনি দেখি লঞ্চে ভর্তি হয়ে গেছিলো। তা ওই লঞ্চটা ছাড়বে বলে তা অপেক্ষা করছিল। তার পাশাপাশি আমরাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে কখন ছাড়বে। তো এই করে করে আমাদের আর ভালো লাগছিল না, কারণ তোমাদের আমি বলেছিলাম যে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। তার পাশাপাশি আরও ছিল আকাশে মেঘ আর জল থই থই করছিল, তারপাশে প্রচণ্ড গরম, যে কারণে তোমাদের সম্পূর্ণটা ভালোভাবে তুলে ধরতে পারছিলাম না। যতটা পারছিলাম এইটুকুনি, কারণ এক জায়গায় বেরোলে সম্পূর্ণটা আর তুলে ধরা সম্ভব হয় না, কারণ যতটা পারা যায় চেষ্টা করা যায়। আর এই গরমে সম্পূর্ণটা তুলে খুব কষ্টের একটা বিষয়। যাই হোক, তোমরা যদি এরকম ভালোবাসো তাহলে এরকম ভিডিও আরও পেতে থাকবে এবং সাবস্ক্রাইব করবে। যাই হোক, তারপর আমরা এই গন্তব্যস্থলে আমরা পৌঁছে যাচ্ছিলাম, আর এখানে আমি সিট নিয়ে বসে পড়েছিলাম। আর এখানে আসলেই সবাই দেখি ভিডিও ফোন থাকবেই, তার পাশাপাশি তারা তাদের মতো করে ভিডিওটা তুলে ধরবে। আর এইখানে মানুষজন খুবই সিনসিয়ার, যার মতো যে এখানে কেউ কোনো কথা বলবে না, যার যার মতো শেষে বেরিয়ে পড়বে, কেউ সেটা দেখবো না। আর লঞ্চ ছেড়ে দিয়েছিল, যেই কারণে আমরা চলে যাচ্ছিলাম সামনের গন্তব্যের দিকে। জলটা দেখো, তোমাদের চারিদিকটা দেখাই কতটা ভয়ঙ্করভাবে যাচ্ছিল জলটা। আর গভীরতা তো অতুলনীয়, সেটা তো বলা যাবে না, কারণ এখানে কত ফুট জল তা ভগবানই জানে। আর এটা ছিল সেই গঙ্গার উপর দিয়ে আমরা যাচ্ছিলাম। আর চারিদিকটা তোমাদের দেখাই, কারণ তখন আকাশটা ছিল খুবই মেঘলা। তোমাদের সম্পূর্ণটা ভিডিওটা আমি দেখাবো, কারণ তোমরা যেই কারণে তোমাদের ভিডিওটা দেখানো, কারণ এখানে অনেক সমস্যার জন্য ভিডিওটা অনেকটা ডিলিট করতেও হয়েছে। তো চারিদিক সুন্দর ভিডিওটা তোমাদের কিছুটা তুলতে পেরেছি, আর কিছুটা পারিনি, যে কারণে সমস্যা হয়েছিল। কারণে হিটের জন্য বিভিন্ন প্রবলেম হয়েছিল। আর এইখানে জলটা সেই স্রোতের বেগে এগিয়ে যাচ্ছিল, আর প্রচণ্ড জল দেখে সবাই ভয় লাগছিল, কারণ জলের উপর দিয়ে যাওয়া একটা ভয়ানক ব্যাপার। ভগবানের নাম করে কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না, কারণ এটা ঐশ্বরিক শক্তির প্রভাব। কারণ জল এরকম একটা জিনিস সবাই দেখলে ভয়ই পায়, কারণ প্রথমবার যারা যাবে, আর যারা যেতে যেতে অভ্যস্ত তাদের তো কোনো ব্যাপারই না, কারণ জলে উপর দিয়ে অনেকে যেতে ভয় পায়, কারণ যেই কারণে এখানে তাদের মনে একটা ভয় থেকে যায় যে আমরা কি ডুবে যাব, এরকম একটা ভয়, কারণ লঞ্চটা কি ডুবে যাবে, এরকম নানান চিন্তাভাবনা। আর এইখানে ছিল অনেক কিছুই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাই হোক, এখানে জলের গভীরতা বেড়েই যাচ্ছিলো, যেই কারণে গন্তব্যস্থলে পৌঁছাতে একটু সমস্যা হচ্ছিলো। যে স্রোতটা ছিল সম্পূর্ণ ভরা বেগের মতো, প্রচণ্ড ঢেউ খেলানো, যেই কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর তার পাশাপাশি রয়েছিল এখানে আরও অন্যান্য গন্তব্যস্থলে যাওয়ার যে লঞ্চগুলো সেগুলোও রয়েছিল। তো তার পরে আমরা প্রায় অনেকটা তাড়াতাড়ি এই গন্তব্যের দিকে পৌঁছে যাচ্ছিলাম। তো চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ এইটা ছিল সেই জায়গা। আর কিছুক্ষণের ভিতরে আমরা ওপারে চলে যাব, তখন আমরা ওপারে গিয়ে তোমাদের সম্পূর্ণ জিনিসটা তুলে ধরতে পারবো, কারণ এখানে বিভিন্ন সমস্যার জন্য তোমাদের অনেকটা ভিডিওটা ডিলিট করতে হয়েছে, কারণ সেটা তোমাদের সামনে এখন আমি তুলে ধরতে পারছিলাম না। তা সেটা পরে আবার কোনো সময় আসবো, তখন তুলে ধরবো। আর যাই হোক, আমরা চলে এসেছিলাম, তো তার পাশাপাশি আমরা খানিকক্ষণের ভিতরে আমরা নেমে যাব। আর এখানে পরিবেশটা খুবই শান্ত ছিল এবং মনোরম। আর দুপুরের দিকে ভিডিওটা খুবই সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, কারণ সময়ে কখনো থেমে থাকে না। সময় একবার চলে গেলে সেই দিনটা আর পাওয়া যাবে না। যেমন আজকে যেই দিনটা আমরা যেরকম থাকে, সেই দিনটা আর কোনো দিনই পাওয়া যায় না, কারণ সময় কোনো দিনও বসে থাকে না, তার জন্য সময় চলমান। যেই দিন চলে যায় সেই দিন আর ফিরে পাওয়া যায় না। তো আমরা যাই হোক চলে এসেছিলাম তো ভেতরে, আর ভেতরে এসে প্রবেশ করেছিলাম, আর তার পাশাপাশি আমরা যাচ্ছিলাম গন্তব্যের দিকে।